আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনেকে জেনে গেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা একটা নতুন দল গঠন করতে যাচ্ছে এবং এই দল খুব শীঘ্রই হয়তো গঠন হয়ে যাবে। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন এবং সমন্বয়কদের দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে নিয়োগ হয়েছেন। একজন হলো নাহিদ ইসলাম, অন্যতম প্রধান সমন্বয়ক আরেকজন হলো আসিফ মাহমুদ। তাদেরকে আমরা ভালোবাসি। এই বাংলাদেশ আজকে স্বাধীন বাংলাদেশ আমরা তাদের মাধ্যমে পেয়েছি, এই জন্য তাদেরকে আমরা অবশ্যই স্যালুট জানাই, অবশ্যই তাদের জন্য দোয়া করি। রক্তের উপর দিয়ে এই স্বাধীনতা এসেছে। তারা যদি সাহস করে রাজপথে না থাকতো তাহলে আমরা কেউ সাহস করে নামতাম না। প্রিয় দর্শক, এখন আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিপূর্বে দখল হয়ে গেছে অনেক কিছু। যেখানে আওয়ামী লীগের অফিস ছিল সেখানে বিএনপি লোকেরা সেটা দখল করে নিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় অনেক চোর বাটপাড়ের আনাগোনা দেখা গেছে। সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো এই বাংলাদেশের মানুষ আর চায় না। দখলদারিত্ব দেশের মানুষ আর চায় না। কোনো ক্যাডার বাহিনী দেশের মানুষ আর চায় না। এজন্য একটা সুন্দর বাংলাদেশ গড়তে হলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এটা সম্ভব। তিনি যদি এমন একটা নির্বাচন কমিশন গঠন করেন, এমন একটা বিচার বিভাগ গঠন করেন, এমন একটা প্রশাসন গঠন করেন, তাহলে আমরা অবশ্যই তার মাধ্যমে অনেক গোটা জাতি মুক্ত হবে, স্বাধীনতা পাবে, মানুষ স্বাধীনভাবে যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। এটা আমরা বিশ্বাস করি। এই দেশে আর কোনো আগের মতো বুংসুং করে নির্বাচন হবে, জাল ভোট দিয়ে একতরফিয়া নির্বাচন হবে, এগুলি আর হবে না। এই জন্য প্রশাসন সব, বিচার বিভাগ সব কিছু ঠিক করতে হলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ একটু লম্বা অবশ্যই হতে হবে। তো আমরা যতটুকু জানি যে এই ছাত্ররা তাদের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি গতকাল মাছরাঙ্গা টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যদি জনগণ চায় তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে রাজনৈতিক দল গঠন করব এক নতুন বাংলাদেশ গঠন করার জন্য। হ্যাঁ, এটা আমরা সকলে তাদের সাথে একমত। যদি তারা ওইভাবে গঠন করতে পারে, ওইভাবে দেশ চালাতে পারে, আলহামদুলিল্লাহ। তবে নির্বাচন তো হতেই হবে, কারণ নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। এখন তারা কত বছর থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। তবে যদিও বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। এবং আমরা দেখেছি চরমনায় সহ অন্যান্য ইসলামিক দলগুলো তারাও বলেছে 6 মাস কিংবা 1 বছরের ভিতরে নির্বাচন দিতে হবে। আবার আরেকটা সংবাদ মাধ্যমে ফেস দ্য পিপলের একটা সংবাদে এবং বিভিন্নরের একটা বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ মিনিমাম 4-5 বছর হবে। এর আগে মনে হয় না তারা কোনো নির্বাচন দেবে। যাই হোক, টোটাল কথা হলো আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাস চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এই দেশে ইসলামী দলগুলো এইভাবে, এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো, এই দেশের ওয়াজ মাহফিলগুলো, এই দেশের সাধারণ মানুষগুলো যেন সবাই উন্মুক্তভাবে চলতে পারে, উন্মুক্তভাবে কথা বলতে পারে। আর কোনো দালালি, আর কোনো চাটুকার যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটাই আমরা চাই। আমরা দোয়া করি, আমরা সকলে চেষ্টা করি এক নতুন বাংলাদেশ